নমস্কার, রম্য গল্পমালার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সাথে আমি রম্য মাইতি। আজ শোনাতে চলেছি সকলের প্রিয় বিশ্ববিখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প। আজকের গল্প চালাক চাকর। ছবি সংগৃহীত। এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল, তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়ে যেতে যেতে দেখল তার বাবু ভারী ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। ভজহরি জিজ্ঞাসা করল, বাবু কোথায় যাচ্ছেন? বাবু বললেন, শিগগির এসো ভজহরি, সর্বনাশ হয়েছে, আমাদের ঘরে আগুন লেগেছে। তাতে ভজহরি বলল, আপনার কোনো ভয় নাই বাবু, ও মিথ্যা কথা, আগুন কি করে লাগবে? আমার কাছে যে ঘরের চাবি রয়েছে। ভজহরি গেল কলুর দোকানে এক সের তেল কিনতে। কলু তাকে এক সের তেল মেপে দিল, তাতে বাটিটি ভরে গেল। তখন ভজহরি বলল, ফাও দেবে না? কলু বলল, হ্যাঁ দেব বই কি, কিসে করে নেবে? ভজহরি ভাবল, তাই তো, কিসে করে নি, কিন্তু ফাও না নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন। তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে। অমনি সে বাটিটি উল্টিয়ে নিয়ে সে গর্তটা দেখিয়ে কলুকে বলল, এতে ফাও দাও। কলু হাসতে হাসতে সেই গর্তে ফাও ঢেলে দিল। ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো। ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল, নৌকা বড্ড বোঝাই হয়েছে, হয়তো ডুবে যাবে। এই ভেবে সে তাদের পুঁটলিটা মাথায় করে বসে রইল। বাবু বললেন, ভজহরি, পুঁটলিটা নামিয়ে রাখো না, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বলল, আগে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুঁটলিটা তাতে রাখলে আরও বোঝাই হয়ে যাবে। বাড়িতে চোর এসেছে। ভজহরি তা টের পেয়েছে। সে ভাবল ব্যাটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠোনের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে চোর নিশ্চয় তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে, তখন সে তাকে জড়িয়ে ধরবে। চোর এলো, ঘরে গিয়ে ঢুকলো। ভজহরি উঠানের কোণ থেকে বলল, মা। চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুঁটুলি বাঁধল। ভজহরি তাকে বলল, মা। তা চোর তাড়াতাড়ি সেই পুঁটুলি নিয়ে আস্তা কুঁড়ের উপর দিয়ে ছুড়ে দিল। তখন ভজহরি হেসে গড়াগড়ি গিয়ে বলল, ব্যাটা কি পোকা, আস্তা কুঁড় মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। রামধন লোকটি বেশ সাদাসিধে, কিন্তু একটু রাগী। সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে। রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল, রামধনকেও সঙ্গে নিল। সেখানে রামধনকে একটা কচু বনে বসিয়ে দিয়ে বলল, তুই এইখানে চুপ করে বসে থাক, আমরা চুরি করে জিনিস নিয়ে এসে সেগুলো বই নিয়ে যাবি। রামধন বলল, আচ্ছা। চোরেরা শীত কাটছে। রামধন কচুবনে বসে আছে। সেখানে বেজায় রকমের মশা রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল। বেচারা অনেকক্ষণ শুয়ে চুপ করেছিল, তারপর চটাস চটাস করে দু একটা মারতে লাগলো। শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচুবন তোলপাড় করে তুলল। সেই শব্দে বাড়ির লোক সব জেগে গিয়ে বলল, কে রে, তুই এত গোলমাল করছিস? রামধন বলল, আমি রামধন গো। বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস? রামধন বলল, আপনাদের ঘরে যে শীত কাটা হচ্ছে। তখন তো আর ছুটাছুটির হাঁকাহাঁকির সীমাই রইল না। চোরেরা আর চুরি করবে কি, তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসাই ভার হলো। ঘরে এসে তারা তারপর অবশ্যই রামধনের উপর খুবই চোটপাট করতে লাগলো। সে বলল, কী করি ভাই,
আমার রাগ হয়ে গেল, যে ভয়ানক মশা। চোরেরা বলল, আচ্ছা খবরদার, আর কখনো এমন করিস নে। পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে যে মশায় তাকে খেয়ে ফেললেও আর সে শব্দটি করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকে ফেলে বড়ই বিপদ হতে পারে। তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে তার একটা দরজার ছিটকিনি খুলে ফেললো। তারপর রামধনকে বলল, তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বের করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল। দরজার কবজায় ছিল মূর্ছে ধরা, তাই দরজা ঠেলতে সেটা বলল, আচ! রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপর আবার যেই ঠেলতে যাবে অমনি দরজা আবার বলল, ক্যাচ! রামধন দাঁতের দাঁত খিচে বল, আহ! বলে আবার থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো, ক্যাচ ক্যাচ ক্যাচ! তারপর কি হলো বুঝতেই পারছো। এসব তো শুধু গল্প। এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি। তার নাম ধরে নাও যেন কেনারাম। কেনারাম সেজেগুজে একটা বোটের ছাতে উঠে বসে আছে। তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে। খানিক বাদেই বোটের ভিতর থেকে জুতোর শব্দ এলো। কেনারাম বুঝলো বাবু বেরুচ্ছেন, এই বেলা যেতে হবে। সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল, আর পড়ল ঠিক তার বাবুর ঘাড়ে। প্রথম যখন কেনারাম আসে তখন একজন পুরনো চাকর বলেছিল, বাবু কাছারি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও। সেদিন বাবু কাছারি থেকে সেই পায়খানায় গেলেন। কেনারামও তাড়াতাড়ি সেইখানে গিয়ে তাকে বলল, বাবু পান এনেছি। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীকালে নিত্য নতুন নানা স্বাদের গল্প কবিতা শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।